যন্তর মন্তর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এটা ঠিক কানেকশন কস্তুরবা গান্ধী মার্গ এবং টলস্টয় মার্গেরই পাচ্ছেন। সকাল থেকে এই অবধি পর্যন্ত 2 কিলোমিটার ছাপিয়ে এখানে বিভিন্ন যারা আন্দোলনকারী তারা এসে আজ সংসদ ভবন যে অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং সকাল থেকে সতর্ক ছিল 163 তারা জারি করে রেখেছিল। প্রচুর চারিদিকে পুলিশে ছয়লাভ এত দূর অবধি এসেছে। তার কারণ হচ্ছে সংসদ মার্গের মূল যে জায়গাটাকে তারা ক্লিয়ার করে রাখতে চাইছে এবং যে কারণে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে দিল্লির যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বিভিন্ন গলিগালা দিয়ে বার করে নিয়ে এসে ইন্ডিয়া গেটের দিকে তাদেরকে এগিয়ে দিচ্ছে এবং হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা জমায়েত হয়েছে এবং শিক্ষা সংস্কারের যে দাবি এবং হচ্ছে মূল ইস্যুটা ছিল হচ্ছে ধর্মেন্দ্র প্রধান যাতে রেজিগনেশন দেয়, সেই রেজিগনেশন কথা তারা বারবার ডিমান্ড এখনো পর্যন্ত ফুলফিল হয়নি এবং অনেকেই কিন্তু তারা অনেকটা অকুস্থল থেকে একটু দূরে দাঁড়িয়ে আসছে। তার কারণ হচ্ছে লাগাতার ফায়ারিং হয়েছে, যেটাকে বলা হয় টিয়ার গ্যাস শেল ফায়ারিং এবং বহু জায়গায় জমায়েত হয়ে তারা তাদের বিক্ষোভ এবং হচ্ছে প্রদর্শন করছে। একদম যতটা সামনে থেকে এগোচ্ছে এবং যখনই দেখা যাচ্ছে পরিস্থিতি খুবই সঙ্গে সঙ্গে টিয়ার গ্যাস চার্জ করা হচ্ছে এবং চেজিং চলছে। সারাদিন ধরে এই ধরনের একটা লড়াই চলছে। আজকে একটি ঐতিহাসিক দিন দিল্লির রাজনৈতিক ইতিহাস যারা পর্যালোচনা করেন। এত তরুণ ছাত্রের সমাবেশ হয়নি অকুস্থল থেকে অনেক দূরে এবং সেই জায়গাটা পুরো ক্ল্যাম্প করে রাখা হয়েছে, যেখানে দাঁড়িয়ে যন্তর মন্তরে ঠিক যেখানে দাঁড়িয়ে অনশন কর্মসূচি শুরু করেছিলেন সোনাম ওয়াংচুককে গ্রেপ্তারের পরই ককরোচ জনতা পার্টি তারা অনেকটা আন্দোলনের রাশটাকে তারা হাতে নিয়েছেন এবং তাদের সাথে সহযোগিতায় নেমেছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আইসা, AISF এবং তার সাথে SFI তারাও যোগ দিয়েছে এবং অনেকেই তারা সংহতি স্থাপন করছে এবং প্রত্যেকে এই আন্দোলনটাকে তারা একটা নিজের বলে তারা মনে করছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর স্টুডেন্ট এবং তারা কিন্তু কোনো তাদের মধ্যে যে ব্যারিকেড ভাঙার যে একটা ছিল তারা অনেকেই আস্তে আস্তে কিন্তু ডিসবার্স করে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ এগিয়ে যাচ্ছে টুয়ার্ডস ইন্ডিয়া গেটের দিকে। গোটা ভারত থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক স্টুডেন্টের সাথে এর মধ্যে কথা বলছি। কেউ এসছেন মহারাষ্ট্র, পাঞ্জাব থেকে, দক্ষিণ ভারত থেকে, রাজস্থান থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা যে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং বুঝতেই পারছেন যে আজকের এই যে সমাবেশে শহীদ ভগৎ সিং এবং হচ্ছে भारतेर संविधान के हाथे निये। आपको देख कर तो लग रहा है आप मेरा छोटा भाई ने नेट का एग्जाम दिया और उसके कारण वो डिप्रेशन में है, अभी डिप्रेशन में है। इसके जिम्मेदारी निभाते हुए आप एक बड़े भाई होने के नाते आप आज इधर आए हैं। मुझे जब अपने साथियों की जरूरत पड़ेगी मैं इनका साथ देने के लिए बार बार आऊंगा। तो आज का ये माहौल देखकर आपको क्या लगा? सर बिल्कुल बदलाव आएगा, युवाओं की आवाज दबाई नहीं जाएगी और इसमें बहुत सारे और भी साथी जुड़े हुए हैं युवाओं के साथ में। बड़ा और आंदोलन होगा देश। आप लोग सब जय भीम। जय भीम। দেখতেই পাচ্ছেন যে জয় ভীম এর অনেক সমর্থক যারা রয়েছেন ভারতবর্ষ, যারা অত্যন্ত নিজেদেরকে বঞ্চিত অবহেলিত মনে করছেন এবং শিক্ষা ব্যবস্থা সংস্কার না হলে সোজা পথে যে চাকরি সোজা बहुत गलत कर रहे हैं, वो पता ना क्या गैस फेंक रहे हैं, मुंह पे आ रहा है, आंख में जलन होने लग रहा है। बट और लड़कियों को भी मार रहे हैं, सबको मार रहे हैं, स्टूडेंट को भी। आप कहाँ से आए हैं? गोरखपुर, उत्तर प्रदेश गोरखपुर से आया है। तो टीयर गैस जिंदगी में पहली बार ये टीयर गैस का हाँ पहली बार ये बताइए इतना अत्याचार हम लोग के साथ किया जा रहा है, ये गलत है कि नहीं? तो आप क्या निकाल रहे हैं? चारों तरफ से पुलिस हमको घेर रखी है, हम निकल भी नहीं पा रहे हैं, आगे से भी और पीछे से उधर से भी, आगे से कहीं जहाँ तभी तो लोग आगे पीछे हो रहे हैं। আপনারা দেখছেন যে কি পরিস্থিতি, ঠিক এই অবস্থাটা একদম সকাল থেকে এরকম শুরু হয়েছে 9টা 10টা এবং যত সময় গড়াতে থেকেছে তখন এই পরিস্থিতি পুরো সংসদ মার্গ এলাকা ঘিরে রাখা এবং ব্যাপক যথেচ্ছ লাঠিচার্জ আজকে হয়েছে এবং ভারতবর্ষে রাজনীতির যে প্রাণকেন্দ্র দিল্লি, সেই দিল্লির ইতিহাসে এইরকম ঘটনা স্বাধীনতার পর এত বড় সমাবেশ ছাত্র যুবর গোটা দেশ থেকে এসছে। আপনার সাথেই বললাম যে একজন তার ভাই
ডিপ্রেশনে চলে গেছে। সে ভাইয়ের জন্য সে জাস্টিস চাইছে, রাস্তায় নেমেছে এবং বলছে বারবার করে দরকার পড়লে আসবে। হাতে ভারতের সংবিধান, বাবা সাহেব ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর সংবিধান। তো এই 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 পরিস্থিতি বিভিন্ন জায়গা থেকে রয়েছে। অত্যন্ত এটি একটি পশ এরিয়া দিল্লির, সেই জায়গায় এখনকার চিত্র ঠিক এটাই।